শুভ সকাল বন্ধুরা। আজ ভিডিওটা শুরু করলাম ঠাকুর ঘরটা দিয়ে, কারণ আজ ঠাকুর ঘরে কিছু চেঞ্জ করব। আমার হাজব্যান্ড আমাকে সিংহাসন বানিয়ে গিফট করেছে, ওইটাই ঠাকুর ঘরে আজ ঢুকাবো। তো এই দেখো, সিংহাসনটা ঢুকিয়ে নিয়েছি, বাকি সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আমার ঠাকুরগুলো সিংহাসনের ভিতরে ঢুকে দেখতে ভালো লাগছে। আর এই সিংহাসনটা আমার কাছে অনেক দামি। কেন বলো তো? এই সিংহাসনটা আমার হাজব্যান্ড নিজে হাতে বানিয়ে দিয়েছে, কোনো মিস্ত্রির দ্বারা এটা বানানো হয় নাই, এটা আমার হাজব্যান্ড বানিয়েছে। তো তাই আমি এই গিফটটা পেয়ে খুব হ্যাপি। দেখবে তো, ঘরের ছোট ছোট জিনিস একটু নিজের প্রিয়জনের কাছের থেকে পেলে না মনটা খুব হ্যাপি হয়ে যায়। তাই আজ আমিও খুব হ্যাপি এই গিফটটা পেয়ে। আমার ঠাকুর ঘরের লুকটা কেমন হয়েছে তোমরা আমাকে জানিও, কারণ আমার কাছে তো ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে চলে আসছি রান্নাঘরে। আজ অনেকটাই লেট হয়ে গেছে, সকাল 9টার থেকে ঠাকুর ঘরে ঢুকেছিলাম। তো সমস্ত জিনিস বাইরে বের করে আবার পরিষ্কার করে ধুয়ে মুছে জায়গার জিনিস জায়গা মতন রাখতে রাখতে অনেকটাই টাইম হয়ে গেছে। তো পুরা 1টা বাজে এখন। তো এখন আসছি রান্নাঘরে, নিরামিষ রান্না করব। এই হুলস্থুলের মধ্যে আর কি বেশি কিছু রান্না করার মতন সময় নেই। তাই ভাবছি চাল কুমড়োটা আছে, এটাকে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট করব। তো তার জন্য চাল কুমড়োটা কেটে নিচ্ছি। যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই তরকারিটা খেতে ভালো হয়, মানে মিশে যায় জিনিসটা। তো আমি ছুরি দিয়ে কাটতে পারি না, তাই আমি বটি দিয়েই কাটি। আমি অ্যাকচুয়ালি ছুরি ধরার কায়দাটাই পাই না। আমার কাছে যে কোনো জিনিস কাটা মানে বটি ছাড়া আমি পারি না। তো অত মিহি করেও কাটতে পারি না, আমি যেভাবে পারি সেভাবেই কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেছে, এবার মুগ ডালটা ভেজে নিচ্ছি, কারণ মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে নিব। অন্য ডাল তো তুমি ধুয়ে রান্না করতে পারো, কিন্তু একমাত্র মুগ ডালটাই আগে ভেজে নিতে হয়। তাই এই ডালটা তো না ধুয়ে করা যাবে না, তাই ভেজে ধুবো। ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ধুয়ে নেব। ডাল ভেজে নামিয়ে ধুয়ে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিব, তেজপাতা, গরম 5 ফোড়ন, আর হলো এলাচি দিয়েছিলাম 2টো মতন। আর এবার কাঁচা লঙ্কাটা দিব। কাঁচা লঙ্কা দিলে সেন্টটা খুব ভালো আসে। আর আপনাদের চাইলে আপনারা শুকনো লঙ্কাটা দিতে পারেন। আমার শুকনো লঙ্কা ভালো লাগে না, তাই আমি দিই না। এবার ডালটা দিয়ে, আগের থেকে ভাজা ডালটা দিয়ে ভেজে নিব অল্প। আজ গরমটা প্রচুর দিয়েছে, তো গরমের মধ্যে না রান্না করতে আসতে ভালো লাগে না। আমি সকাল থেকে 12টা পর্যন্তই ফুল এনার্জি নিয়ে কাজ করি। ঠিক 12টার পর থেকে আমার এনার্জিটা যেন লস্ট হয়ে যায়। তারপরে মনে হয় আমার ক্লান্তি চলে আসে। তখন খালি ভাবি শুধু একটু যদি ঘুমিয়ে নিতে পারতাম, একটু যদি রেস্ট করতে পারতাম। কিন্তু এই টাইমটাই তো রান্না করতে হয়। আর সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে আসতে আসতে তো সেই 12টাই বাজে রোজ। তারপরে এসে ভাত খাই অল্প, সকালে তো শুধু 1 কাপ চা খাই। তো তারপরে না এমন ক্লান্তি লাগে, তখন মনে হয় না আর রান্না করি। তো কথা বলতে বলতে আমার চাল কুমড়ো ঘন্টটা প্রায় মাঝামাঝিতে চলে আসছে। এটার মধ্যে এখন জিরে গুঁড়ো দিয়ে দিব,
আগে তো নুন হলুদ দিয়েছিলাম, অল্প চিনিও দিয়েছি, এবার জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে। আর এদিকে সকালে কিছু বাসন ধুয়েছিলাম, সেই বাসনগুলো এবার জায়গা মতন রেখে দিচ্ছি রেগের মধ্যে। নাইলে তো আবার এখন রান্নার পরে অনেক বাসন বেরোবে, সেই বাসনগুলো আবার ধুয়ে জল ঝরাতে দিতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তারপরে কি হয়, বাসন খুঁজে পাওয়া যায় না আর প্রচুর শব্দ হয়। তাই শুকনো বাসনগুলো জায়গার মতন রেখে তারপরে বাকি বাসন যেগুলো আছে সেগুলো ধুয়ে নিব। জানো তো বন্ধুরা, গুছিয়ে কাজ করলে না সময় লাগে ঠিকই, কিন্তু নিজেকেই যেন ভালো লাগে, নিজের মনটাই শান্তি লাগে। তো কথা বলতে বলতে আমার ওইদিকে বাসন রেগে রাখা হয়ে গেছে, আর অল্প কয়টা বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। এগুলো এবার জল ঝরাতে দিয়ে দিচ্ছি। তো কথা বলতে বলতে এদিকে প্রচণ্ড বৃষ্টি, হাওয়া, তুফান চলে আসছে। তো রান্না এদিকে বসিয়েছি, জানালাটা বন্ধ করে দিতে হয়েছে, কেন জানালাটা খোলা থাকলে না গ্যাসটা নিভে যাচ্ছে। তারপরে সকালবেলা অনেক কাপড় কেচেছিলাম, সেগুলো ছাদে মেলা ছিল। তো ছাদেও গিয়েছিলাম দৌড়ে, কাপড়গুলো তো তুলতে হবে, না হলে ভিজে যাবে। এদিকে রান্নাও চাপিয়েছি। ঠিক এই টাইমটার মধ্যে বৃষ্টি আসলে না ভীষণ অসুবিধা হয়। আর জানালা বন্ধ করে দেওয়ার জন্য প্রচণ্ড গরম লাগছে। বাইরে কিন্তু বৃষ্টি, তথাপিও ঘরের ভিতরে ভীষণ গরম। জানলা খোলা যাচ্ছে না, কী করব, উপায় নেই। আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখনও বৃষ্টি কমেনি, দেখেছ তো? বৃষ্টি প্রচণ্ড জোরে হচ্ছে। বৃষ্টির থেকে বেশি হাওয়া। জানলাটা দিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু জানালাটা খোলা মানে প্রচণ্ড বৃষ্টির জল বারান্দার মধ্যে ঢুকে আসে। তারপরে তো আবার এগুলোকে পরিষ্কার করতে হয়। তাও একটু দাঁড়িয়েছিলাম। আর এদিকে আমার রান্না হয়ে গেছে ঘন্টটা, চাল কুমড়ো ঘন্ট। এটা ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে এবার ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ সকালবেলা ঘর মুছেছিলাম, তো আজ আর জল টল নিচে কিছু পড়ে নাই, তাই মুছতে হবে না, সকালবেলা তো মুছেছি। এবার ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, রান্নার পরে ঘরটা পরিষ্কার করে রেখে গেলে ভালো লাগে। এখন সন্ধে প্রায় 6টা বাজে। তো চলে আসছি ঠাকুর ঘরে, সন্ধ্যা দেব। ঠাকুরের আসনটা ঢুকানোতে না ঠাকুর ঘরের লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে। ভালো লাগছে, এসে ঠাকুর ঘরে পুজো দিতে ভালো লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। দুপুরে বৃষ্টি হয়েছে, তবু কিন্তু গরম কমে নাই, জানো তো বন্ধুরা, প্রচণ্ড গরম। সন্ধেটা দিয়ে চলে যাব আবার রান্নাঘরে। সন্ধ্যের পরে তো আবার চা খাওয়ার একটা থাকে। আমার আবার সন্ধ্যার সাথে সাথে চাটা না খেলে না প্রচণ্ড ঘুম পায়, হাই তুলতে থাকে। তাই সন্ধে দিয়েই রান্নাঘরে চলে যাই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার চলে আসছি রান্নাঘরে। তো সোনুর পাপাও চলে আসছে। এবার ভাবলাম দুজনে চাটা খেয়ে নিই। মেয়ে তো গ্রিন টি খায়, ওকে আগেই দিয়ে দিয়েছি, আর শাশুড়ি মার চাটাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো হলে ভালো বলতে পারো, আর তোমাদের পছন্দ না হলে ডিসলাইকও করতে পারো। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রামকৃষ্ণ।